কাজকর্ম সেরকম নাই। 25 থেকে 30,000 টাকা, এই 70-80,000 টাকা 3 কুড়ি। বন্ধুরা, আমি আজকে গিয়েছিলাম 2 নং রায়ডাক নদীর চর ছোট দন্দলিতে। এই জায়গায় আমার বন্ধু বলাই বিশ্বাস এবং অখিল ভাই মূলা চাষ করেছে। সেই মূলা চাষ সম্পর্কে প্রতিবেদন করে জন্য গেছিলাম। আচ্ছা, মূলা ক্ষেতের আয়তন কত একটু বললে ভালো হয়। মূলা ক্ষেত মোটামুটি 2 বিঘার মতো আমার আছে মূলা। 2 বিঘা না? সাদা মূলা, হ্যাঁ। তো বিক্রি কি শুরু হয়ে গেছে? আমরা এখন শাক বিক্রি করতেছি বর্তমানে। শাক বিক্রি করতেছ না? শাক আমার বিক্রি করতেছি। তাহলে এখন তোমরা আসছো কি শাক তোলার জন্য নাকি? হ্যাঁ, এখন শাক তুলবো। আচ্ছা, কবে নাগাদ থেকে তোমরা বিক্রি শুরু করেছো? এই তো মোটামুটি 5-6 দিন হলো শুরু করলাম। আচ্ছা, এই নদীর চরের মধ্যে হঠাৎ মূলা চাষের ইচ্ছা জাগলো কিভাবে, যদি একটু খুলে বলো ভালো হয়। এইটা বর্তমানে বর্ষার সিজন না, হ্যাঁ হ্যাঁ কাজকর্ম সেরকম নাই। হ্যাঁ হ্যাঁ বাড়িতে বসে থাকার থেকে একটু চাষাবাদ করলাম, হ্যাঁ 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 নিজেরও খাওয়াটা চললো, হ্যাঁ হ্যাঁ টুকটাক বিক্রিও করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আর কি। আচ্ছা, এই জমি কি নিজস্ব তোমাদের? না, এটা আমি লিজ নিয়েছিলাম। বাৎসরিক কত করে দিচ্ছ তোমরা? এইটা আমরা এখানে টোটাল 3 বিঘা জমি আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা 6,000 টাকা নিলাম আর কি লিজ। 6,000 টাকা? এক বছরে, মানে সারা বছর 6,000 টাকা দিয়ে তোমরা চাষ হ্যাঁ করতে হ্যাঁ, পারবে? এক বছরে। আচ্ছা, এই মূলা ক্ষেতটা শেষ হলে তোমরা কি? পরে আমার তো চিন্তা ভাবনা আছে আলু গাড়বো। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে কি মূলার শাক চাষ করে তোমাদের বেনিফিট হবে? আশা তো আছে বেনিফিট হ্যাঁ হ্যাঁ হইতে লাগে। মূলার তো মোটামুটি চেহারা ভালোই আছে। হ্যাঁ 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 এখন শাকটা বিক্রি করব, হ্যাঁ হ্যাঁ মোটামুটি আর 15-20 দিনের মধ্যে মূলাটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মূলাটা বেচবো। আচ্ছা আচ্ছা, আমি যে কথাটা বলতে চাই, এই যে মূলা চাষ হইলো, এই মূলা চাষের ক্ষেত্রে তোমাদের খরচা কতটুকু গিয়েছে যদি একটু বলো। খরচা তো মোটামুটি ভালোই গেল। এখানে 2 বিঘা জমিতে হ্যাঁ হ্যাঁ 2 ট্রাক্টর গোবর দিলাম। 2 ট্রাক্টর না? তারপরে সার, হ্যাঁ হ্যাঁ বীজ, হ্যাঁ, হ্যাঁ। টোটালে মোটামুটি প্রায় 25 থেকে 30,000 টাকার মতো খরচা গেছে। তোমার কি মনে হয় খরচা উঠে যাবে? হ্যাঁ, আমার তো আশা করতে খরচা উঠে যাবে, কিছু লাভ হবে। আচ্ছা, গ্রাম বাংলায় কিন্তু মূলা শাকের চাহিদা কিন্তু প্রচুর, ঠিক আছে? হ্যাঁ। তোমরা কি ঠিকঠাক দাম পাচ্ছ কি? না, বর্তমানে এবার খরার সিজন না, হ্যাঁ 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 এবার তো মোটামুটি মানে খরাটা একটু বেশি, হ্যাঁ, এই কারণে মূলার দামটা একটু কম আছে। দাম কম না? অন্যান্য বছরের তুলনায় একটু কম আছে। আমরা তো বাজারে 10 টাকা মুঠা কিনে যাই, তোমরা মুঠা কত করে বিক্রি করতেছো তোমরা? আমরা তো মোটা বলতে কি আমরা মোটামুটি 4 টাকা 4 টাকা মুঠা 4 না? টাকা মোটা পাইতেছি। মানে রেগুলারলি মোটামুটি কয় মুঠা তোমরা বিক্রি করতেছো এই মানে মূলা শাক এখান থেকে? এগুলো তো বর্তমানে বেশি তোলা যায় না, ছোট ছোট শাকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কারণে ও হয়তো 300 আটি 400 আটি 300 আটি 400 আটি না? এরকম বেচতে পারছি। মানে রেগুলার বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, রেগুলার। আচ্ছা, পার্শ্ববর্তী কোন হাটে তোমরা বিক্রি করতেছো এটা? আমাদের তো বিশেষ করে সামনে খড়ডাঙ্গা, খড়ডাঙ্গা না? 12 কামাখাগুড়ি নিচ্ছ নাকি? কামাখাগুড়ি আপাতত নেই না, মূলাটা বড় হলে করে কামাখাগুড়ি নিয়ে। আচ্ছা, পাইকার কি এখানেই আসে নাকি তোমরা বাজার? না, পাইকার আসে না এখানে, আমরা নিজেরাই বাজারে নিয়ে যাই। নিজেরাই বাজারে নিয়ে যাও না? মোটামুটি ভোর কটার দিকে বেরিয়ে যাও ওখান থেকে? মূলা শাক নিয়ে গেলে তো সকালে বেচতে লাগে, মোটামুটি 4টায় বেরোতে হয়। হ্যাঁ হ্যাঁ বাজারে মোটামুটি 5টা হ্যাঁ হ্যাঁ 5:30টায় পৌঁছাতে লাগে। হ্যাঁ হ্যাঁ। সকাল সকাল তো কাঁচামালের হাটটা হয়। আচ্ছা, মূলা শাক চাষের ক্ষেত্রে কি কি ধরনের ট্রিটমেন্ট নিতে লাগে এটা যদি একটু বলো। মানে প্রথমে তো গোবর দিলাই, তোমরা তো বলছো 3 বিঘা এলাকা জুড়ে তোমরা 2 ট্রলি গোবর দিয়েছো, তাই তো? আর প্রাথমিক পর্যায়ে তোমরা কি কি সার দিয়েছো যদি একটু বলো। এইটা গোবর দিলাম, গোবর দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ 10-26-26 বলে একটা সার আছে, 10-26-26 না? ওই সারটা দিলাম। হ্যাঁ হ্যাঁ 2 বস্তা দিলাম, এটা 2 বস্তা। 2 বস্তা? হ্যাঁ 2 বস্তা দিলাম। হ্যাঁ হ্যাঁ তারপরে বিষ সাথে দিতে লাগবো, হ্যাঁ 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 বিষ দিলাম। হ্যাঁ হ্যাঁ এটা ফোরাটন বলে, ওই বিষটা দিলাম। হ্যাঁ হ্যাঁ বাস, ফসফেট দিলাম, হ্যাঁ হ্যাঁ। ওইভাবে আর কি। আচ্ছা, বীজ ফেলা কতদিনের মধ্যে মানে মূলা শাক বিক্রয় হওয়ার সম্ভাবনা থাকে? এটা বীজ ফেলানোর পরে মোটামুটি 3-4 দিন পরে এটা গাজাবে। 3-4 দিনের মধ্যে? 3-4 দিনের মধ্যে গাজা যাবে। হ্যাঁ হ্যাঁ। তারপর শাক বিক্রি হবে মোটামুটি 20 থেকে 25 দিন পরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আগাছানাশক তোমরা কি কি ট্রিটমেন্ট নাও যদি একটু বলো। আগাছার জন্য আমরা প্রথমেই মূলাটা ফেলানোর পরে হ্যাঁ হ্যাঁ বীজটা যখন ফেলাইলাম, হ্যাঁ হ্যাঁ বীজ ফেলানোর পরে ফেলায় একটা উপরে ঘাস মারা দিলাম, ঘাসটা কম উঠছে। হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে ওইটা আমরা নিলাইয়া দিলাম আর কি, পরিষ্কার করে দিলাম। হ্যাঁ একবার নিলান দিলাম তো, একবার মোটামুটি এখন ঘাস আর নাই। পরবর্তীতে আরেকটা নিলারে দিতে হবে মূলাটা বড় হওয়ার জন্য। আচ্ছা, তোমরা কি এখান থেকে শুধু শাক বিক্রি করবা নাকি মূলাও বিক্রি করবে একটু যদি বলো ভালো করে। এখন মূলাটা ঘন আছে তো, হ্যাঁ হ্যাঁ ওই ঘনটাকে আমরা এখন দেখে দেখে যেটা মূলা হবে এটা থাকবে, শাকটা তুলে বিক্রি করে দেবো। হ্যাঁ। পরবর্তীতে মূলা হবে তখন মূলা বিক্রি করবো।
আচ্ছা, তোমার কি মনে হয় কতদিন শাক বিক্রি করতে পারবো এখান থেকে? এখান থেকে শাক মোটামুটি ধরেন 1-1.5 মাস তো বেচাই যাবে শাক। এতে কি তোমাদের খরচা উঠে আসবে? হ্যাঁ, শাকে তো খরচাটা উঠে যাবে। এতে মোটামুটি কত টাকা বিক্রি হতে পারে ভাই? বিক্রি ধরেন এই 70-80 হাজার টাকা হবে আর কি, একটা অনুমান আইডিয়া না? একটা তাহলে তো আইডিয়া। লাভদায়ক চাষ না? হ্যাঁ, লাভের জন্যই করলাম। আচ্ছা, এই নদী চর থেকে তোমাদের বাড়ি কত দূর? আমাদের বাড়ি নদীর চর থেকে এইখান থেকে 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার না? আর দুইজনেরই 2 কিলোমিটার দূরত্বে বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, 2 কিলোমিটারই হবে। তাহলে কি রাত্রেবেলা এখানে থাকো কি থাকো না তোমরা? না, রাত্রে তো আমরা ওই যে টঙ্গরে থাকি। টং ঘরে না? রেগুলারলি? হ্যাঁ। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো আমাদের ওইখানেই হয়। রান্না বাড়ি কে করে তোমাদের এখানে? আমরাই করি, সবাই মিলেমিশে। মিলেমিশে করো তাই তো? হ্যাঁ, সবাই একসঙ্গে। মানে দুপুরে খাওয়া কি এখানে নাকি? হ্যাঁ, দুপুর এই তো কিছুক্ষণ আগে খাইলাম। হ্যাঁ হ্যাঁ, দুপুরে খাওয়া কিছুক্ষণ আগে খাইলা তাই তো? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে খাইলাম। এখন কতক্ষণ ধরে কাজ করবো তোমরা এখানে? শুধু মূলা শাকই তুলবা কি অন্য কিছু কাজ করার ইচ্ছা আছে আজকে? না, আজকে আমাদের ওই মূলা শাকই তুলবো সারাদিন। আচ্ছা, এই মোটামুটি এই ব্যাগের মধ্যে কয় মুঠা আটতে পারে? ব্যাগের মধ্যে 3 কুড়ি। 3 কুড়ি মানে 60 মুঠা? হ্যাঁ, তাই তো? 60 মুঠা। আচ্ছা, এখানে শুধু মুঠা হিসাব বিক্রি হয় না কেজি হিসাব বিক্রি হয়? তুমি ভালো করে বলো। আমাদের এইখানে তো এইখানে কেউ বলে কুড়ি হিসাবে, কেউ মোটা হিসাবেও বলে। হ্যাঁ হ্যাঁ এবার 20টায় হলো 1 কুড়ি। হ্যাঁ হ্যাঁ। এই 1 কুড়ি হিসাবে বিক্রি হয়। আচ্ছা, তোমরা এখানে মূলা শাকের সঙ্গে ধনিয়াও তো চাষ করতে পারতা সহযোগী ফসল হিসাবে। হ্যাঁ, করতে পারতাম। করলা না কেন? তো প্রচুর লাভের একটা সম্ভাবনা ছিল আরো। হ্যাঁ, লাভ তো হইতোই, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের টার্গেট হলো মূলা করা, হ্যাঁ 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 যার জন্যই আমরা ওইটাতে যাই নাই। হ্যাঁ হ্যাঁ। পরের হ্যাঁ। বছরে কি চেষ্টা করবা নাকি? হ্যাঁ, আমরা যেহেতু সারা চাষবাস করি, হ্যাঁ হ্যাঁ। সামনের বছর করতেও পারি, লাভজনক আবাদ তো হ্যাঁ, করতেও পারি। আচ্ছা, তোমরা তো দুইজনে মিলে চাষ করছো তাই তো? হ্যাঁ হ্যাঁ যা খরচা 50-50 হ্যাঁ, 50-50। আর যা লাভ হচ্ছে 50-50 নাকি? হ্যাঁ হ্যাঁ। তোমরা কি আগে থেকে একসঙ্গে এইভাবে চাষ করো নাকি? না, আমি আগে থেকে করি নাই, এই বছরই নতুন। দুইজনে পার্টনারশিপে এই বছর নতুন? হ্যাঁ, এই বছরই নতুন, 2 জনের পার্টনারশিপে। তাহলে আগামীতেও তোমরা একসঙ্গে কাজ করবা তাই তো? হ্যাঁ, করার তো ইচ্ছা আছে। না, করা উচিত, কারণটা হচ্ছে কি মিলেমিশে কাজ করলে কি ভালো হয় তাই না? হ্যাঁ। আর কতক্ষণ কাজ করবা তোমরা এখানে? আমরা মোটামুটি আর ঘন্টা খানেক কাজ করবো। আমাদের মূলা প্রায় তোলা শেষ তো, হ্যাঁ হ্যাঁ আজকের জন্য যতটুকু তোলা দরকার হ্যাঁ হ্যাঁ মোটামুটি তোলার শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ। ঘন্টা খানেক পরে আমরা চলে যাবো এখান থেকে। এখান থেকে চলে যাবা তাই তো? তোমাদের অস্থায়ী ঘরে চলে যাবা তাই তো? তোমরা অনেকক্ষণ ধরে সময় দিয়েছো, তোমাদের এই মূলা শাক বিক্রি ভালোভাবে হোক, আর বিশেষ করে পরবর্তীতে মূলা বেশি বেশি ফলন হোক। তোমাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।